This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা। রনি পার হচ্ছে আপনাদের সঙ্গে। আর দেখুন, ডেডলাইন পেরোনোর পরেও কিন্তু অবশেষে শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। আজই শোকজের জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিধানসভার ভিতরে কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। শোকজের জবাবে দাবি করলেন হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি শোকজের জবাব দিলেন। কথা বলবো, আমাদের সহকর্মী সৌরভ গৌড় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরভ, যে বিষয়ে কথা হচ্ছিল যে এই শৃঙ্খলা ভঙ্গ তিনি বিধানসভার ভেতরে করেননি, এমনটা তিনি আগেও দাবি করেছিলেন, এবার শোকজের জবাব দিলেন, কি কি তথ্য পাচ্ছ? শোকজের জবাব দিয়েছেন হুমায়ুন কবির। পিডিএফ ফর্মে সেই জবাব শোভনদেব চট্টোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। সেখানে মূলত যে দুটি কথা তিনি উল্লেখ করেছেন বলে সূত্রের দাবি, এক হচ্ছে তিনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি, বিধানসভার অন্দরে কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। যেহেতু শুভেন্দু অধিকারী মুসলমানদের আক্রমণ করেছেন বলে তিনি দাবি করেছেন, তার উত্তরে আত্মপক্ষ সমর্থনে বা নিজ সম্প্রদায়ের পক্ষ সমর্থনে তিনি জবাব দিয়েছেন। তিনি দলীয় কিংবা বিধানসভার ভেতরে কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। নিজের জবাবে সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন বাবু, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। এই যে শোকজ চলছিল, শোকজের পর্ব চলছিল, তার জবাব আপনি দিয়েছিলেন। আপনি তো বলেছিলেন যে জাতিসত্তা দলের আগে। এবার শোকজের জবাবে আপনি কি বলেছেন যদি একটু ছোট করে বলেন। একই কথার পুনরাবৃত্তি করতে ভালো লাগে না, কিন্তু তবুও আপনি প্রশ্ন করলেন তাই বললাম। আমি প্রথম কথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। সেই বিধায়ক হিসাবে আমি বিধানসভার ভিতরে বা বাইরে কোথাও তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলা বা তৃণমূল কংগ্রেসের কোনো সম্মানহানিকর বা ক্ষতিকর কোনো কথা বিধানসভার ভেতরেও বলিনি, বাইরেও বলিনি। কিন্তু যেহেতু আমাকে জাতিগতভাবে আক্রমণ করা হয়েছিল, শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার এবং বুধবার দুদিনই তিনি একই বক্তব্যে অটুট ছিলেন। আমি তাই বুধবারে তাকে বলেছিলাম যে তিনি বিরোধী দলনেতা, তিনি শাসক দলের বিরুদ্ধে যত খুশি তিনার বক্তব্য থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, তিনি শাসক দলের সমালোচনা করতে পারেন, বিরোধিতা করতে পারেন, সেটা তার ব্যাপার, সেখানে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু তিনি বিরোধী দলনেতার চেয়ারে বসে তিনি মুসলিম সম্প্রদায়কে এইভাবে অ্যাটাক করবেন। তিনি বারবার ওপেন বুক চিতিয়ে বলেন, আমি হিন্দুদের ভোটে নির্বাচিত বিধায়ক, আমি সনাতনী হিন্দু। নিশ্চয়ই তিনি সনাতনী হিন্দু, এই ব্যাপারে তো আমার কিছু বক্তব্য থাকতে পারে না। উনি যেমন এরকম বলেন, তেমনি আমি মেজর পার্সেন্ট মুসলিমদের ভোটে এবং কিছু সংখ্যক হিন্দুদের ভোটেও নির্বাচিত বিধায়ক। আমি 43,500 ভোটের নির্বাচিত বিধায়ক, মার্জিনে জিতা। 43,500 মার্জিন ছিল। এই বিজেপি পার্টি রিমন কল্যাণ মুখার্জি ভোট পেয়েছিল 54,000 মতো, আমি পেয়েছিলাম 98,000। কাজেই সেখানে 43,000-এর মার্জিন রেখে বিজেপিকে হারিয়ে আমি ওখানে বিধায়ক। আর 1956 ভোটে লোডশেডিং করে মুখ্যমন্ত্রীকে হারিয়ে উনি দাম্ভিকতা দেখাবেন আর বলবেন মুসলিম বিধায়কদের টেনে হিচড়ে চ্যাংদুলা করে নিয়ে গিয়ে রাস্তায় ফেলবো, তার বিরোধিতা আমি করব এবং সেটা করেছি, করব। এবং যে শোকজ লেটার দিয়েছিলেন শুভেন্দু বাবু, যথাযথ তার 2 পাতার উত্তর আমি দিয়ে দিয়েছি। বেশ বেশ, একদম একদম, অনেক ধন্যবাদ আপনাকে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বললাম। এবার কোন মন্তব্যের প্রেক্ষিতে এই শোকজ, সেই বক্তব্যটা একবার শুনে নিই। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের
বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব। উনি যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? দেখুন, যে ডেডলাইন মানে যে বক্তব্যের প্রেক্ষিতে ডেডলাইন এবং তারপরে শোকজের জবাব, পুরো বক্তব্যটাই আপনারা শুনলেন। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, টিভি9 বাংলায় স্বাগত আপনাকে। দেখুন, হুমায়ুন কবির কিন্তু শোকজের যে জবাব দিয়েছেন সেই জবাবেও তিনি নিজের অবস্থানে এখনো অনড়। কি বলবেন? না, ব্যাপারটা হচ্ছে শোকজ করা হয়েছিল, তো শোকজের উত্তরে যেটা দিয়েছে সেটা একদম মানে দলকে পশ্চাৎদেশ দেখানোর সমান করে দিয়েছে। আমি পরিষ্কারভাবে জানতে চাই যে এরপর দল তার বিরুদ্ধে কি অ্যাকশন নেয় সেটা দেখার। দল মনে করেছে যে এই ঘটনাটা দল বিরোধী বা কোনো কিছু দেশ বিরোধী কিছু হবে, তো দল তার জন্য শোকজ করেছিল। শোকজের জবাবে আর এক থাপ্পড় দিয়েছে দলের গালে। এবার দলের দায়িত্ব কি করে দেখা যাক, যে কিল খেয়ে কিল হজম করে নাকি এবার রিয়াক্ট করে। এক, দুই হচ্ছে এটা নতুন কিছু নয়। যারা ইসলামে বিশ্বাসী তারা মনে করেন দেশ, প্রদেশ, সমস্ত কিছুর ঊর্ধ্বে, আইন, সংবিধান সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে তাদের ঈশ্বর। তারা ঈশ্বরের জন্য দেশ তাদের কাছে কোনো মূল্য রাখে না। আমরা যারা হিন্দু, আমরা মনে করি আমাদের কাছে সবার আগে দেশ, তারপর অন্য সবকিছু। কিন্তু ওদের কাছে সেটা নয়, সেটা উনি প্রমাণ করেছেন, সেটা মুখ্যমন্ত্রী নিজেও জানেন। এবার এই যে একদম প্র্যাকটিক্যালি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। বেশ, বুঝতে পারছি, আপনার বক্তব্য পরিষ্কার একেবারে। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। দেখুন, হুমায়ুন কবিরকে নিয়ে তো তরজা চলছে, শোকজের পরে তিনি জবাব দিয়েছেন। আমাদের সহকর্মী কৌশিকের সঙ্গে আমরা একবার কথা বলবো। কৌশিক, এই যে পরিস্থিতি তৈরি হলো, হুমায়ুন কবির তিনি কিন্তু নিজের অবস্থানে অনড় রইলেন, বললেন যে জাতিসত্তা আগে, কিংবা বিধানসভার ভেতরে বা বাইরে কোথাও তিনি শৃঙ্খলা ভঙ্গ করেননি। রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন বুঝছো? দেখো, রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির কিন্তু একটা ফ্যাক্টর হওয়ার জন্য নিজেকে তুলে ধরার বারংবার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে এই যে ঘটনা, শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে কথা তিনি বলেছেন, সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদের অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় তিনি কিন্তু নিজেকে অনেকটা গচ্ছিত করে নিতে পেরেছেন। অর্থাৎ তার যারা কর্মী ছিলেন, দলীয় কর্মী বা জেলার অন্যান্য জায়গায় রয়েছে, সেই জায়গায় জেলা মিলে কিন্তু তিনি একটা সংগঠন বাড়াতে শক্তিশালী হচ্ছেন তার নিজের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি দল কোনো সময় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, এর আগে তেমন যিনি মন্তব্য করেছিলেন যে প্রয়োজনে নির্দল হয়েও লড়বেন, কিন্তু বিধানসভায় লড়বেন, সেক্ষেত্রে তার কিন্তু 26-এর নির্বাচনের আগে বিধানসভার যে মাটি সেটা কোথাও যেন মজবুত করার দিকে এগিয়ে চলছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানো যে তিনি একটা কথা বারংবার বলছেন, তিনি আগে ধর্মে বিশ্বাসী, অর্থাৎ তার যে ইসলাম ধর্ম, এবং তারপর দল। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায় কিন্তু যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তাদের কোথাও যেন মন জয় করার চেষ্টা করছেন হুমায়ুন। এবং পাল্টা যেখানে বিজেপিকে ভোট দেয় না, বিশেষত মনে করে থাকে রাজনৈতিক বিশ্লেষকরা যে সংখ্যালঘুরা মূলত বিজেপিকে ভোট দেয় না, সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির কিন্তু সেই পরিপ্রেক্ষিতে মন্তব্য করে, যেখানে তৃণমূলের বিশেষ কোনো নেতা। একেবারে কৌশিক, অনেক ধন্যবাদ। তুমি নজর রাখো, বুঝতেই পারছেন রাজনৈতিক পারদ সেটা কিন্তু চর্চর করে চড়ছে, কারণ একেবারে পরপর ডেডলাইন হলো, শোকজ হলো, শোকজের জবাবও দেওয়া হয়ে গেল। কিন্তু এই শোকজের জবাবের পরেও দমছেন না হুমায়ুন কবির। শুভেন্দু মুর্শিদাবাদে সভা করলে 4 গুণ লোক নিয়ে সভাস্থল ঘিরে রাখবার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি মুর্শিদাবাদে ঢুকলে ঘেরার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। তাকে পাল্টা চ্যালেঞ্জ ছড়ে নেবার বিজেপির বহরমপুরের সাংগঠনিক জেলার সভাপতি শাখারব সরকার। 1 মাসের মধ্যে জেলায় বিরোধী দলনেতার কর্মসূচি হবে। হুমায়ুন কি করতে পারেন দেখে নেব।
চ্যালেঞ্জ জেলা বিজেপির। তবে এই হুমকি হুঁশিয়ারির রাজনীতিতে পিছু হচ্ছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুক্রবারে তিনি বললেন কি যে শুভেন্দু মুর্শিদাবাদে এসে যত লোক নিয়ে সভা করবেন তার 4 গুণ লোক নিয়ে সভাস্থল ঘিরে রাখবো। শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগরের উপর দিয়ে বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। বেলডাঙ্গায় চা খাবেন, উনি কি করতে পারে আমিও দেখে নেব। উনি কি ভাবছেন? হ্যাঁ, 30% আর 70%, অর্থাৎ মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে। এখনো ভারতীয় জনতা পার্টি আছে, বিজেপি মুছে যায়নি। বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না। বিজেপিতে আপনিও ছিলেন, আপনি জানেন বিজেপির পদ্মের কাঁটার কি জ্বালা। পদ্মের কাঁটাই চলে গেছেন ঘাসে। খারাপ সরকারের কত ক্ষমতা আছে। শুভেন্দু অধিকারীর ডেটটা যেন 15 দিন আগে থেকে 10 দিন আগে থেকে বড় বড় করে ফ্লেক্স দিয়ে জানিয়ে দেয় যে অমুক জায়গায় মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারীর সভা হবে। ও 10,000 লোক জোগাড় করবে সেখানে, তার 4 গুণ লোককে নিয়ে আমি নিজে তার সভা ঘিরে রাখবো। দেখবো কে তাদের উদ্ধার করে। ওরা যদি 10,000 জোগাড় করে আমি 40,000, ওরা যদি 20,000 জোগাড় করে আমি 80,000, ওরা যদি 50,000 জোগাড় করে আমি 2 লাখ লোক দিয়ে ঘিরবো। আমি যে চ্যালেঞ্জ করেছি সেই চ্যালেঞ্জ থেকে আমি পিছু হটবো না। মুসলিমকে আক্রমণ করবে আর মুসলিম অধিষ্ঠিত জেলায় এসে দাঙ্গা লাগাবে, ওকে দাঙ্গা করে এখান থেকে বেরিয়ে যেতে দেবো না। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে, বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন। আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না। প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ